আমি ঘুরিয়ে দিলাম। বেশ গাঞ্জাগুলো কই থেকে নিয়ে আইছে? না এটা তো আমি জানি না, তারা আমরা লই আইছে। কে লই আইছে? ওই যে এখন যে বাক্সে যে তার নাম কি? তার নাম অজিত দেববর্মা। বাড়ি হলে বাড়ি বর্জুং নগর এরিয়া ওই পরে বাড়ি, তারা আগরতলা থাকে আর কি। আগরতলা থাকে। আজকে কোন কোন জায়গা দিয়ে তোমরা গাড়িটা নিয়ে এসে? আমরা লই আছে আগরতলা থেকে গাড়িটা। হ্যাঁ, ধর্মনগর কোন দিকে যাইতে আসবা? তারা আমরা লই আইছে ওই চলো বন্ধু ওই বদরপুর গাড়ি, এখানে গাড়ি দিয়ে আমু, তোমার একটু হাজিরা দিয়ে দেবো 2000, এতে বিকালে ট্রেন দিয়ে আমু। তারপরে আমি আইসে, তারপরে এমন কিনে কিনে গাঁজা আছে আমি জানি না। কি ধরলেন এবং কোথা থেকে ধরলেন? আজকে সমগ্র ত্রিপুরা রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মক ড্রিল চলছে। তো যথারীতি আমরা আমাদের ডিউটি করছিলাম ধর্মনগর ট্রাফিক, বাগবাসা আউটপোস্ট, ধর্মনগর থানা। তো সেই সময়ে একটি গাড়িকে সিগন্যাল দেখানো হয়, সে সিগন্যাল অতিক্রম করে এবং খুব দ্রুত গতিতে সেটা আপনার আমাদের ন্যাশনাল হাইওয়ে NH 8-এ হলিক্রস স্কুলের সামনে এসে দাঁড়িয়ে এর মধ্যে একজন যে ড্রাইভার ছিল, ড্রাইভারটা দরজা খুলে পালিয়ে যায়। তো আমরাও পিছনে পিছনে ধাওয়া করছিলাম। আমরা গিয়ে আরেকজন যে ছিল, দুজন ছিল মোট ওই গাড়িতে, আমরা গিয়ে ওই লোকটাকে আটকেছি এবং গাড়িটা ধরেছি সন্দেহভাজনভাবে। তারপর এই গাড়িটাতে আমরা 77.45 কিলো সাসপেক্টেড টু বি গাঁজা, ড্রাই গাঁজা আমরা উদ্ধার করেছি এবং গাড়িটাকেও আমরা সিজ করেছি। গাড়িটার নম্বর হচ্ছে AS 04X0393, মারুতি সুজুকি, একটি বিলাসবহুল গাড়ি। সেই গাড়িতে গাঁজাটা বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে হয়তো তারা নিয়ে যাচ্ছিল। কালোবাজারে গাঁজার মূল্য কত হবে? এটা কালোবাজারে মূল্যটা তো ধরুন এটা আপনার 7 লাখ টাকার গাঁজা হবে এখানে। হলিক্রস স্কুল আর আপনাদের নাকা চেকিং পয়েন্ট একই জায়গায়? একই জায়গায়।